কাবার সেহেন আপনি ঢুকলেন ইহরাম শরীফ, এবার আপনি শুরু করলেন তাওয়াফ। আল্লাহ 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 আল্লাহ, কি যে সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের মানুষ আছে, আমার ভাইয়ের উত্তর দিবেন। কিছু কিছু মানুষ আছে যে নিগ্রু কালা, ওদেরকে দেখলে সবাই রাস্তা সাইড করে দেয়। তো বাঙালিরাও চালাক আছে, বাঙালিরা কয় ঠেলা ঠেলি করে তাও ঢুকানোর দরকার নেই, কষ্ট হইব, একটু অপেক্ষা কর, বাহিনী একটা আইলে তারপরে। কোন বাহিনী? কয় দাঁড়াস না বেড়া। যখন তারা 10-12 জন আইয়ে, বাঙালিরা তাদের পিছনে পিছনে দৌড়ে, কয় তারা সামনে যাবে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে নি? এই যে আমার ভাই কয়, দেখুন বাঙালিরা বড় চালাক, দেখছেন না? কেউ পিস্তল লইয়া আইছিল, বাঙালিরা লাঠি লইয়া নাইমা, তারা লাঠি ধরাই দিয়া পিস্তল তারা লইয়া দেশ স্বাধীন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে আমিন, আরো জোরে বলেন। এবার কাবা শরীফে যখন তাওয়াফ শুরু, আল্লাহু আকবার, দোয়া পড়তে আছেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়তে আছেন, নজরটা কাবার দিকে। কখন যে সাত তাওয়াফ শেষ হয়েছে, দুর্বলতা বলতে কোনো শব্দ। এবার উপর থেকে সূর্যের তাপ ফাটাই ফেলতেছে, এমন তাপ। এদিকে ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, পা চলতেছে, জবান চলতেছে। কার? কার? আমাদের বলেন না, কার? আমাদের। যে আমরা 10টা মিনিট কারো জন্য দাঁড়াই না রোদে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। যে আমরা কারো জন্য রোদে 10 মিনিট দাঁড়াইতে গেলে তার 14 গোষ্ঠীর দোয়াই লাই, তোর বাপের দিন না আগুন নি দাঁড় করে রাখছত কিল্লে। সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা কাবার সেহেনে তাওয়াফ করছে, গাম জর্জর পড়ছে, খবর নাই, বেহুশের মতো হাঁটতেই আছে, তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাওয়াফটা করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আপনার সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে দাঁড়িয়ে জমজমের পানিটা, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কথা। জমজম তো কোনো না কোনো ভাবে অনেক খাওয়া হয়েছে, আজকের জমজম সামনে কাবা, হাতে আপনার জমজম, কাবার দিকে তাকায় তাকায় আপনার জমজম খাওয়া, জমজম খাওয়া। শরীরের মধ্যে বোস্টারের মতো এনার্জি আবার শুরু, নতুন ফ্রিডম এনার্জি। এবার দলে গেলেন সাফা মারওয়া, সাফা মারওয়া। সব শেষ করার পরে যখন ঘরে যাই, রুমে যাই, হোটেলে যাই, হাঁটতে পারি না, পা ব্যথা। একটু জোরে বলে না। শুইলে কখন যে হে ঘুমাই গেছে খবর নাই। কাবা কাবা কাবা, এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি ভাইয়া? এবার যদি আপনাদের একটু মনোযোগ হয়, এটা কি কালার? 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। এই কাবার মধ্যে এতগুলা মানুষ যে তাওয়াফ করছে, সবার নিঃশ্বাসে দুলা, পায়ে দুলা, এসে দুলা। কাবার কালো গিলাফটা তো এতদিনে আপনার বিবেকে কি বলে? এই শালটা যদি এখানে রেখে যদি 2 দিন পরে এসে দেখেন, পুরা কালা শাল কি হয়ে যাবে? কিন্তু কাবার গিলাফ আমি বুঝতে পারতেছি না, মনে হয় আমার ভাইদেরকে কথা আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। 2টা কালারে সবচেয়ে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কাবার ঘরে। এখন আপনি লাইভ দেখেন ভিডিওতে, ঝকঝক সকসক, ঝকঝক সকসক, ময়লা দেখা। কাবা শরীফে যারা গিয়েছেন তারা একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকে বান্দা মানুষ তাওয়াফ করে, এদিকে উপরে আমার ভাইয়েরা বলতেছে, একটু আপনারা উত্তর দেন নাকি? আপনাদের ঘরের আশেপাশে দেখবেন ভেন্টিলেটরের ভিতরে, সামসিটের কোনায়, এদিকে সেদিকে চড়ুই পাখি যেদিকে সুযোগ পায়, আর যেখানেই ওনারা আসন গাড়ে সেখানেই ওনাদের লক্ষণগুলো দেখা যায়। বাথরুম। একটু আওয়াজ দিতে হবে না ভাইয়া?
তাহলে পাখির থাকার জন্য ঘরের দরকার, ঘর করার জন্য খের ঘাসের দরকার। কাবা শরীফের সেহেনে যারা গিয়েছেন দেখেন অনেক চেষ্টা করছে, এই আবাবিল তুই থাকস কই, এই আবাবিল এই পাখি তুই থাকস কই, থাকস কই। পুরা হেরম শরীফ সন্ন ছায়া করে খোঁজার পরও পাখির একটা বাসা দেখা যায় না, পাখির একটা বাসা দেখা যায় না। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাখির একটা বাসা দেখা যায় না। কাবা শরীফের যে মঞ্জিল কাবা, এই কাবার উপরে ছাদের মধ্যে কখনো যদি পারেন একটু গুগল মামার থেকে ছবি নিয়ে একটু জুম করে দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে কোনো না কোনো পাখির ময়লা জিনিস থাকে, কিন্তু কাবার সেহেনের মধ্যে কোনো ময়লার জিনিস থাকে না, কোনো ময়লার জিনিস থাকে না। কোনো পাখি কাবার উপর বাথরুম করেছে আজ পর্যন্ত এই নজির নাই। তো মানুষেরা না ভালো মন্দ বুঝার জ্ঞান আছে, সে ভালো কোনটা বুঝে খারাপ কোনটা বুঝে। ও পাখি, তোর তো সেই জ্ঞানটা নাই, তোর তো বাথরুম আসে, বলে যে হ্যাঁ আসে, এটাই তো বাস্তবতা। তো বাথরুম করস তো করস কোথায়, বাথরুম করস তো করস কোথায়? মিম্বরের মধ্যেও কোনো বাথরুম দেখলাম না, হেরমের দেওয়ালও বাথরুম দেখলাম না, সুবহানাল্লাহ। ময়লা জিনিস দেখলাম না, কাবার ছাদের উপরও তো বাথরুম দেখলাম না। পাখিরা উত্তর দেয়, এটা যে আমার রবের ঘর, এত তো জ্ঞান আমি পাখির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমার বুঝান, এই পাখি কোন স্কুলের ছাত্র? বুঝতে পারি না মনে কথাটা। এই পাখি কোন কলেজে পড়ছে? এই পাখির কোনো সার্টিফিকেট আছে নি, কিন্তু আদবটা আছে। আদব যার কাছে আছে, নিয়ামত তার কাছে আসবেই আসবেই আসবে। কাবার সেহেন আপনি ঢুকলেন, ইহরাম শরীফ, এবার আপনি শুরু করলেন তাওয়াফ। আল্লাহ 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 আল্লাহ, কি যে সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের মানুষ আছে, আমার ভাইয়ের উত্তর দিবেন। কিছু কিছু মানুষ আছে যে নিগ্রু কালা, ওদেরকে দেখলে সবাই রাস্তা সাইড করে দেয়। তো বাঙালিরাও চালাক আছে, বাঙালিরা কয় ঠেলা ঠেলি করে তাও ঢুকানোর দরকার নাই, কষ্ট হইব, একটু অপেক্ষা কর, বাহিনী একটা আইলে তারপরে। কোন বাহিনী কয় দাঁড়াস না বেড়া। যখন তারা 10-12 জন আইয়ে, বাঙালিরা তাদের পিছনে পিছনে দৌড়ে, কয় তারা সামনে যাবে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে নি? এই যে আমার ভাই কয়, দেখুন বাঙালিরা বড় চালাক, দেখছেন না? কেউ পিস্তল লইয়া আইছিল, বাঙালিরা লাঠি লইয়া নাইমা, তারা লাঠি ধরাই দিয়া পিস্তল তারা লইয়া দেশ স্বাধীন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে আমিন, আরো জোরে বলেন। এবার কাবা শরীফে যখন তাওয়াফ শুরু, আল্লাহু আকবার, দোয়া পড়তে আছেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়তে আছেন, নজরটা কাবার দিকে। কখন যে সাত তাওয়াফ শেষ হয়েছে, দুর্বলতা বলতে কোনো শব্দ। এবার উপর থেকে সূর্যের তাপ ফাটাই ফেলতেছে, এমন তাপ। এদিকে ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, পা চলতেছে, জবান চলতেছে। কার? কার? আমাদের বলেন না, কার? আমাদের। যে আমরা 10টা মিনিট কারো জন্য দাঁড়াই না রোদে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। যে আমরা কারো জন্য রোদে 10 মিনিট দাঁড়াইতে গেলে তার 14 গোষ্ঠীর দোয়াইলাই, তোর বাপের দিন না আগুন নি দাঁড় করে রাখছত কিল্লে। সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা কাবার সেহেনে তাওয়াফ করছে, গাম জর্জর পড়ছে, খবর নাই, বেহুশের মতো হাঁটতেই আছে, তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাওয়াফটা করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আপনার সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে দাঁড়িয়ে জমজমের পানিটা, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কথা। জমজম তো কোনো না কোনো ভাবে অনেক খাওয়া হয়েছে, আজকের জমজম সামনে কাবা, হাতে আপনার জমজম, কাবার দিকে তাকায় থাকে আপনার জমজম খাওয়া, জমজম খাওয়া। শরীরের মধ্যে বোস্টারের মতো এনার্জি আবার শুরু, নতুন ফ্রিডম এনার্জি। এবার দলে গেলেন সাফা মারওয়া, সাফা মারওয়া। সব শেষ করার পরে যখন ঘরে যাই, রুমে যাই, হোটেলে যাই, হাঁটতে পারি না, পা ব্যথা। একটু জোরে বলে না। শুইলে কখন যে হে ঘুমাই গেছে খবর নাই। কাবা
কাবা কাবা। এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি ভাইয়া? এবার যদি আপনাদের একটু মনোযোগ হয়, এটা কি কালার? দুইটা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। এই কাবার মধ্যে এতগুলা মানুষ যে তাওয়াফ করছে, সবার নিঃশ্বাসে দুলা, পায়ে দুলা, এসে দুলা। কাবার কালো গিলাফটা তো এতদিনে আপনার বিবেকে কি বলে? এই শালটা যদি এখানে রাখা যদি 2 দিন পরে এসে দেখেন পুরা কালা শাল কি হয়ে যাবে, কিন্তু কাবার গিলাফ আমি বুঝতে পারতেছি না, মনে হয় আমার ভাইদেরকে কথা আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুইটা কালারে সবচেয়ে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কাবার ঘরে। এখন আপনি লাইভ দেখেন ভিডিওতে, ঝকঝক সকসক ঝকঝক সকসক ময়লা দেখা। কাবা শরীফে যারা গিয়েছেন তারা একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকে বান্দা মানুষ তাওয়াফ করে, এদিকে উপরে আমার ভাইয়েরা বলতেছে, একটু আপনারা উত্তর দেন নাকি? আপনাদের ঘরের আশেপাশে দেখবেন ভেন্টিলেটরের ভিতরে, সামসিটের কোনায়, এদিকে সেদিকে চড়ুই পাখি যেদিকে সুযোগ পায়, আর যেখানেই ওনারা আসন গাড়ে সেখানেই ওনাদের লক্ষণগুলো দেখা যায় বাথরুম। একটা আওয়াজ দিতে হবে না ভাইয়া? তাহলে পাখির থাকার জন্য ঘরের দরকার, ঘর করার জন্য খের ঘাসের দরকার। কাবা শরীফের সেহেনে যারা গিয়েছেন দেখেন অনেক চেষ্টা করছে, এই আবাবিল তুই থাকস কই, এই আবাবিল এই পাখি তুই থাকস কই, থাকস কই। পুরা হেরম শরীফ সন্ন ছায়া করে খোঁজার পরও পাখির একটা বাসা দেখা যায় না, পাখির একটা বাসা দেখা যায় না। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাখির একটা বাসা দেখা যায় না। কাবা শরীফের যে মঞ্জিল কাবা, এই কাবার উপরে ছাদের মধ্যে কখনো যদি পারেন একটু গুগল মামার থেকে ছবি নিয়ে একটু জুম করে দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে কোনো না কোনো পাখির ময়লা জিনিস থাকে, কিন্তু কাবার সেহেনের মধ্যে কোনো ময়লার জিনিস থাকে না, কোনো ময়লার জিনিস থাকে না। কোনো পাখি কাবার উপর বাথরুম করেছে আজ পর্যন্ত এই নজির নাই। তো মানুষেরা না ভালো মন্দ বোঝার জ্ঞান আছে, সে ভালো কোনটা বুঝে খারাপ কোনটা বুঝে। ও পাখি, তোর তো সেই জ্ঞানটা নাই, তোর তো বাথরুম আসে, বলে যে হ্যাঁ আসে, এটাই তো বাস্তবতা। তো বাথরুম করস তো করস কোথায়, বাথরুম করস তো করস কোথায়? মিম্বরের মধ্যেও কোনো বাথরুম দেখলাম না, হেরমের দেওয়ালেও বাথরুম দেখলাম না, সুবহানাল্লাহ। ময়লা জিনিস দেখলাম না, কাবার ছাদের উপরে তো বাথরুম দেখলাম না। পাখিরা উত্তর দেয়, এটা যে আমার রবের ঘর, এত তো জ্ঞান আমি পাখির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমার বুঝান, এই পাখি কোন স্কুলের ছাত্র? বুঝতে পারি না মনে কথাটা। এই পাখি কোন কলেজে পড়ছে? এই পাখির কোনো সার্টিফিকেট আছে নি, কিন্তু আদবটা আছে। আদব যার কাছে আছে, নিয়ামত তার কাছে আসবেই আসবেই আসবে। কাবার সেহেন আপনি ঢুকলেন, ইহরাম শরীফ, এবার আপনি শুরু করলেন তাওয়াফ। আল্লাহ 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 আল্লাহ, কি যে সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের মানুষ আছে, আমার ভাইয়ের উত্তর দিবেন। কিছু কিছু মানুষ আছে যে নিগ্রু কালা, ওদেরকে দেখলে সবাই রাস্তা সাইড করে দেয়। তো বাঙালিরাও চালাক আছে, বাঙালিরা কয় ঠেলা ঠেলি করে তাও ঢুকানোর দরকার নাই, কষ্ট হইব, একটু অপেক্ষা কর, বাহিনী একটা আইলে তারপরে। কোন বাহিনী? কয় দাঁড়াস না বেড়া। যখন তারা 10-12 জন আইয়ে, বাঙালিরা তাদের পিছনে পিছনে দৌড়ে, কয় তারা সামনে যাবে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে নি? এই যে আমার ভাই কয়, দেখুন বাঙালিরা বড় চালাক, দেখছেন না? কেউ পিস্তল লইয়া আইছিল, বাঙালিরা লাঠি লইয়া নাইমা, তারা লাঠি ধরাই দিয়া পিস্তল তারা লইয়া দেশ স্বাধীন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে আমিন, আরো জোরে বলেন। এবার কাবা শরীফে যখন তাওয়াফ শুরু, আল্লাহু আকবার, দোয়া পড়তেই আছেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়তেই আছেন, নজরটা কাবার দিকে। কখন যে সাত তাওয়াফ শেষ হয়েছে,
দুর্বলতা বলতে কোনো শব্দ। এবার উপর থেকে সূর্যের তাপ ফাটাই ফেলতেছে, এমন তাপ। এদিকে ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, পা চলতেছে, জবান চলতেছে। কার? কার? আমাদের বলেন না, কার? আমাদের। যে আমরা 10টা মিনিট কারো জন্য দাঁড়াই না রোদে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। যে আমরা কারো জন্য রোদে 10 মিনিট দাঁড়াইতে গেলে তার 14 গোষ্ঠীর দোয়াইলাই, তোর বাপের দিন নাচ আগুন নি দাঁড় করে রাখছত কিল্লাই। সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা কাবার সেহনে তাওয়াফ করছে, গাম জর্জর পড়ছে, খবর নাই, বেহুশের মতো হাঁটতেই আছে, তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাওয়াফটা করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আপনার সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে দাঁড়িয়ে জমজমের পানিটা, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কথা। জমজম তো কোনো না কোনো ভাবে অনেক খাওয়া হয়েছে। আজকের জমজম, সামনে কাবা, হাতে আপনার জমজম, কাবার দিকে তাকাই থাকে আপনার জমজম খাওয়া, জমজম খাওয়া। শরীরের মধ্যে বোস্টারের মতো এনার্জি আবার শুরু, নতুন ফ্রিডম এনার্জি। এবার দলে গেলেন সাফা মারওয়া, সাফা মারওয়া। সব শেষ করার পরে যখন ঘরে যাই, রুমে যাই, হোটেলে যাই, হাঁটতে পারি না, পা ব্যথা। একটু জোরে বলে না। শুইলে কখন যে হে ঘুমাই গেছে, কাবা কাবা কাবা। এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি ভাইয়া? এবার যদি আপনাদের একটু মনোযোগ হয়, এটা কি কালার? 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। এই কাবার মধ্যে এতগুলা মানুষ যে তাওয়াফ করছে, সবার নিঃশ্বাসে দুলা, পায়ে দুলা, এসে দুলা। কাবার কালো গিলাফটা তো এতদিনে আপনার বিবেকে কি বলে? এই শালটা যদি এখানে রাখা, যদি 2 দিন পরে এসে দেখেন পুরা কালা শাল কি হয়ে যাবে, কিন্তু কাবার গিলাফ আমি বুঝতে পারতেছি না, মনে হয় আমার ভাইদেরকে কথা আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2টা কালারে সবচেয়ে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কাবার ঘরে। এখন আপনি লাইভ দেখেন ভিডিওতে, ঝকঝক সকসক, ঝকঝক সকসক, ময়লা দেখা। কাবা শরীফে যারা গিয়েছেন তারা একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকে বান্দা মানুষ তাওয়াফ করে, এদিকে উপরে আমার ভাইয়েরা বলতেছে, একটু আপনারা উত্তর দেন নাকি? আপনাদের ঘরের আশেপাশে দেখবেন ভেন্টিলেটরের ভিতরে, সামসিটের কোনায়, এদিকে সেদিকে চড়ুই পাখি যেদিকে সুযোগ পায়। আর যেখানেই ওনারা আসন গাড়ে সেখানেই ওনাদের লক্ষণগুলো দেখা যায়, বাথরুম। একটু আওয়াজ দিতে হবে না ভাইয়া? তাহলে পাখির থাকার জন্য ঘরের দরকার, ঘর করার জন্য খের ঘাসের দরকার। কাবা শরীফের সেহেনে যারা গিয়েছেন দেখেন অনেক চেষ্টা করছে, এই আবাবিল তুই থাকস কই, এই আবাবিল, এই পাখি তুই থাকস কই, থাকস কই। পুরা হেরম শরীফ সন্ন ছায়া করে খোঁজার পরও পাখির একটা বাসা দেখা যায় না, পাখির একটা বাসা দেখা যায় না। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাখির একটা বাসা দেখা যায় না। কাবা শরীফের যে মঞ্জিল কাবা, এই কাবার উপরে ছাদের মধ্যে কখনো যদি পারেন একটু গুগল মামার থেকে ছবি নিয়ে একটু জুম করে দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে কোনো না কোনো পাখির ময়লা জিনিস থাকে, কিন্তু কাবার সেহেনের মধ্যে কোনো ময়লার জিনিস থাকে না, কোনো ময়লার জিনিস থাকে না। কোনো পাখি কাবার উপর বাথরুম করেছে,
আজ পর্যন্ত এই নজির নাই। তো মানুষেরা না ভালো মন্দ বুঝার জ্ঞান আছে, সে ভালো কোনটা বুঝে খারাপ কোনটা বুঝে। ও পাখি, তোর তো সেই জ্ঞানটা নাই, তোর তো বাথরুম আসে, বলে যে হ্যাঁ আসে, এটাই তো বাস্তবতা। তো বাথরুম করস তো করস কোথায়, বাথরুম করস তো করস কোথায়? মিম্বরের মধ্যেও কোনো বাথরুম দেখলাম না, হেরমের দেওয়ালও বাথরুম দেখলাম না, সুবহানাল্লাহ। ময়লা জিনিস দেখলাম না, কাবার ছাদের উপরে তো বাথরুম দেখলাম না। পাখিরা উত্তর দেয়, এটা যে আমার রবের ঘর, এত তো জ্ঞান আমি পাখির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমার বুঝান, এই পাখি কোন স্কুলের ছাত্র? বুঝতে পারি না মনে কথাটা। এই পাখি কোন কলেজে পড়ছে? এই পাখির কোনো সার্টিফিকেট আছে নি, কিন্তু আদবটা আছে। আদব যার কাছে আছে, নিয়ামত তার কাছে আসবেই আসবেই আসবে। কাবার সেহেন আপনি ঢুকলেন, ইহরাম শরীফ, এবার আপনি শুরু করলেন তাওয়াফ। আল্লাহ 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 আল্লাহ, কি যে সুন্দর একটা মুহূর্ত। ভাইয়া একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের মানুষ আছে, আমার ভাইয়ের উত্তর দিবেন। কিছু কিছু মানুষ আছে যে নিগ্রু কালা, ওদেরকে দেখলে সবাই রাস্তা সাইড করে দেয়। তো বাঙালিরাও চালাক আছে, বাঙালিরা কয় ঠেলা ঠেলি করে তাও ঢুকানোর দরকার নেই, কষ্ট হইব, একটু অপেক্ষা কর, বাহিনী একটা আইলে তারপরে। কোন বাহিনী? কয় দাঁড়াস না বেড়া। যখন তারা 10-12 জন আইয়ে, বাঙালিরা তাদের পিছনে পিছনে দৌড়ে, কয় তারা সামনে যাবে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে নি? এই যে আমার ভাই কয়, দেখুন বাঙালিরা বড় চালাক, দেখছেন না? কেউ পিস্তল লইয়া আইছিল, বাঙালিরা লাঠি লইয়া নাইমা, তারা লাঠি ধরাই দিয়া পিস্তল তারা লইয়া গদের স্বাধীন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে আমিন, আরো জোরে বলেন। এবার কাবা শরীফে যখন তাওয়াফ শুরু, আল্লাহু আকবার, দোয়া পড়তে আছেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়তে আছেন, নজরটা কাবার দিকে। কখন যে সাত তাওয়াফ শেষ হয়েছে, দুর্বলতা বলতে কোনো শব্দ। এবার উপর থেকে সূর্যের তাপ ফাটাই ফেলতেছে, এমন তাপ। এদিকে ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, ঘাম ঝরতেছে, তাওয়াফ করতেছে, পা চলতেছে, জবান চলতেছে। কার? কার? আমাদের বলেন না, কার? আমাদের। যে আমরা 10টা মিনিট কারো জন্য দাঁড়াই না রোদে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। যে আমরা কারো জন্য রোদে 10 মিনিট দাঁড়াইতে গেলে তার 14 গোষ্ঠীর দোয়াই লাই, তোর বাপের দিন না আগুন নি দাঁড় করে রাখছত কিল্লে। সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা কাবার সেহেনে তাওয়াফ করছে, গাম জর্জর পড়ছে, খবর নাই, বেহুশের মতো হাঁটতেই আছে, তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাওয়াফটা করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এবার আপনার সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে দাঁড়িয়ে জমজমের পানিটা, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া, জীবনে প্রথম কাবার সামনে জমজম খাওয়া। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কথা। জমজম তো কোনো না কোনো ভাবে অনেক খাওয়া হয়েছে, আজকের জমজম সামনে কাবা, হাতে আপনার জমজম, কাবার দিকে তাকায় থাকে আপনার জমজম খাওয়া, জমজম খাওয়া। শরীরের মধ্যে বোস্টারের মতো এনার্জি আবার শুরু, নতুন ফ্রিডম এনার্জি। এবার দলে গেলেন সাফা মারওয়া, সাফা মারওয়া। সব শেষ করার পরে যখন ঘরে যাই, রুমে যাই, হোটেলে যাই, উঠতে পারি না, একটু জোরে বলে না, শুইলে কখন যে হে ঘুমাই গেছে খবর নাই। কাবা কাবা কাবা, এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি ভাইয়া? এবার যদি আপনাদের একটু মনোযোগ হয়, এটা কি কালার? 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে আর একটা হচ্ছে। এই কাবার মধ্যে এতগুলা মানুষ যে তাওয়াফ করছে, সবার নিঃশ্বাসে দুলা, পায়ে দুলা, এসে দুলা। কাবার কালো গিলাফটা তো এতদিনে আপনার বিবেকে কি বলে? এই শালটা যদি এখানে রাখা, যদি 2 দিন পরে এসে দেখেন পুরা কালা শাল কি হয়ে যাবে, কিন্তু কাবার গিলাফ
বুঝতে পারতেছি না মনে হয় আমার ভাইদেরকে, কথা আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুইটা কালারের সবচেয়ে ময়লা বেশি দেখা যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কাবার ঘরে। এখন আপনি লাইভ দেখেন ভিডিওতে, ঝকঝক সকসক ঝকঝক সকসক, ময়লা দেখা। কাবা শরীফে যারা গিয়েছেন তারা একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকে বান্দা মানুষ তাওয়াফ করে, এদিকে উপরে আমার ভাইয়েরা বলতেছে, একটু আপনারা উত্তর দেন নাকি? আপনাদের ঘরের আশেপাশে দেখবেন ভেন্টিলেটরের ভিতরে, সামসিটের কোনায়, এদিকে সেদিকে চড়ুই পাখি যেদিকে সুযোগ পায়, আর যেখানেই ওনারা আসন গাড়ে সেখানেই ওনাদের লক্ষণগুলো দেখা যায় বাথরুম। একটা আওয়াজ দিতে হবে না ভাইয়া? তাহলে পাখির থাকার জন্য ঘরের দরকার, ঘর করার জন্য খ্যার ঘাসের দরকার। কাবা শরীফের সেহেনে যারা গিয়েছেন দেখেন অনেক চেষ্টা করছে, এই আবাবিল তুই থাকস কই, এই আবাবিল এই পাখি তুই থাকস কই, থাকস কই। পুরা হেরম শরীফ সন্ন ছায়া করে খোঁজার পরও পাখির একটা বাসা দেখা যায় না, পাখির একটা বাসা দেখা যায় না। সুবহানাল্লাহ একটু বলবেন না? পাখির একটা বাসা দেখা যায় না। কাবা শরীফের যে মঞ্জিল কাবা, এই কাবার উপরে ছাদের মধ্যে কখনো যদি পারেন একটু গুগল মামার থেকে ছবি নিয়ে একটু জুম করে দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে কোনো না কোনো পাখির ময়লা জিনিস থাকে, কিন্তু কাবার সেহেনের মধ্যে কোনো ময়লার জিনিস থাকে না, কোনো ময়লার জিনিস থাকে না। কোনো পাখি কাবার উপর বাথরুম করেছে আজ পর্যন্ত এই নজির নাই। তো মানুষেরা না ভালো মন্দ বুঝার জ্ঞান আছে, সে ভালো কোনটা বুঝে খারাপ কোনটা বুঝে। ও পাখি, তোর তো সেই জ্ঞানটা নাই, তোর তো বাথরুম আসে, বলে যে হ্যাঁ আসে, এটাই তো বাস্তবতা। তো বাথরুম করস তো করস কোথায়, বাথরুম করস তো করস কোথায়? মিম্বরের মধ্যেও কোনো বাথরুম দেখলাম না, হেরমের দেওয়ালেও বাথরুম দেখলাম না, সুবহানাল্লাহ। ময়লা জিনিস দেখলাম না, কাবার ছাদের উপরে তো বাথরুম দেখলাম না। পাখিরা উত্তর দেয়, এটা যে আমার রবের ঘর, এত তো জ্ঞান আমি পাখির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমার বুঝান, এই পাখি কোন স্কুলের ছাত্র? বুঝতে পারি না মনে কথা। এই পাখি কোন কলেজে পড়ছে? এই পাখির কোনো সার্টিফিকেট আছে নি, কিন্তু আদবটা আছে। আদব যার কাছে আছে, নিয়ামত তার কাছে আসবেই আসবেই আসবে।